আয়মা যেন আমাদের চোখের জল মুছিয়ে দেয়, তুমিও তেমন আয়মার চোখের জল মুছিয়ে দাও না। আপনি না সকলের মুখে হাসি ফোটান, আপনার চোখে জল মানায়? মুছুন, মুছে ফেলুন চোখের জল। ওই সেক্রেটারি আর রজত এইদিকেই গেছে। হ্যাঁ ঠিক বলতে পারবে? হ্যাঁ দিদি ভাই, আমার মন বলছে আমরা এখানেই পাবো ওদের। আয়মা তুমি কাঁদছো কেন? আয়মা এই দেখো, আমরা তো আর কাঁদছি না। আমরা কাঁদবোই বা কেন? তুমি তো তোমার মায়ের কাছে চলে এসছো, আর আমরা তো আমাদের আয়মার কাছে চলে এসেছি। আর কোনো চিন্তা নেই, এখন শুধু আনন্দ। তাই তো বুড়িয়া, তাই তো। আবার কাঁদে। আমার কি মনে হয় জানিস তো দিদি, আয়ামা ওই ঠাম্মাটার জন্য কাঁদছে। কেন? আয়ামা তো আমাদের আদর করে, ঠাম্মা তো আমাকে আদরই করে না, তাই বোধহয় কাঁদছে। তাই না আয়ামা? আসো আমার সঙ্গে। কোথায় কোথায় যাবো? শোনা, ও ঠাম্মি, তুমি ঠিক হয়ে গেলে না আয়ামাকে একটু আদর করে দিও, ততক্ষণ আয়মা আমাদের আদর করবে। আর হ্যাঁ, আমাদের সাথে তুমি লুকোচুরি, কুমির দাবা সব খেলবে, খাইও দেবে। আর সব ঠিক হয়ে গেলে তুমিও আমাদের সাথে বাড়ি ফিরে যাবে, তাই না আয়মা? হ্যাঁ 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 গুবলাই। মা, মা আমি কি করব? বাচ্চাদের কত স্বপ্ন ভালো থাকার, সবাইকে নিয়ে ভালো থাকার স্বপ্ন ওদের। কি করে সেই স্বপ্নটা আমি সত্যি বলে ভেঙে দেব মা? কি করে আমি ওদের থেকে দূরে গিয়ে থাকবো? ও ঠাম্মি, তুমি তাড়াতাড়ি ওঠো না, আর আমাকে একটু আদর করো না। তোমার আদর ছাড়া আর আমাদের খুব কাঁদছে। ভাই, ঠাম্মামটাকে যেন কোথায় দেখেছি। আরে দিদি, ঠিক বলেছিস, আমারও মনে হচ্ছে এই ঠাম্মামটাকে কোথায় যেন একটা দেখেছি। আপনি তো কলেজে পড়েন, মানে আপনার বয়স অল্প, তাই সুপ্রিয়া কোনোভাবে আপনাকেই না সন্দেহ করে বসে। এই সিঁদুরের তো আর কোনো দরকার নেই। যেই সন্দেহ থেকে বাঁচার জন্য এই সিঁথিতে সিঁদুর তুলেছিলাম, সেই সন্দেহই তো করলো সুপ্রিয়া দি আমার। আর তার জন্য 10 দিনের মধ্যে আমার বিয়ে দেবে, তখন না হয় আবার এই সিঁথিতে সিঁদুর উঠবে। এখন আমরা খুব আনন্দ করব, তার আগে খাবো, আমাদের অনেক খিদে পেয়েছে গো। আচ্ছা কি খাবে আবার গুড়িয়া গুবলাই? আমাকে বলো, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। কি হয়েছে সোনা? তুমি আজ মায়ের মতো সাজোনি কেন? মায়ের মতো সাজ মানে? আগে তো তোমার মায়ের মতো দেখাতো, আজ অন্যরকম লাগছে কেন? ও বুঝেছি, আর আমার সিঁদুর পরেনি যে। চলো চলো সিঁদুরটা পরে না, তাহলে আবার তোমার আগের মতো দেখ।
দেখাবে। চলো চলো, সিঁদুর পরে নাও না গো আয়ামা, চলো না। কি হলো, যাচ্ছ না কেন আয়ামা সিঁদুরটা পরতে? ডান দিকে, না না সোজা সোজা, সরি। কিভাবে রায়কে ফেস করব আমি থাকা সত্ত্বেও সুপ্রিয়া রায়ের সাথে যে অন্যায় করলো আর যে অন্যায় করতে চলেছে, তারপর কি বলবো রায়ের সামনে গিয়ে আমি? অমু অমু তো বাচ্চাদের নিয়ে এখানেই এসেছে, ও ফোন করছে কেন? হ্যাঁ রে অমু, বল। জিনিয়া, জিনিয়া এইটাই সেক্রেটারির মামার বাড়ি? হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, তাই তো জানতাম। বলছি বাড়িতে কেউ আছেন? আরে চুপ, আসতে, এত জোরে চিৎকার করলে তো যে আছে সে পালিয়ে যাবে। বলো না, সেক্রেটারি মামি। এই যে সেক্রেটারি মামি, সেক্রেটারি মামি কোথায় আপনি? এই যে মেয়েটা কোথায়? মেয়েটা কোথায়? কে মেয়ে? একদম বাজে কথা বলবেন না, একদম কথা ঘোরাবার চেষ্টা করবেন না। মেয়েটা কোন ঘরে আছে? আমার বর কোথায়? বর কোথায়? এখানে নেই তো। এখানে নেই না? আচ্ছা আমি খুঁজে নিচ্ছি। আরে কোথায় খুঁজবে? রাই তো আসেনি এখানে। আসেনি? বলছেন বলুন তো আপনি, আপনার সাথে তো আসলো। না না, আমার সঙ্গে তো বাড়ি থেকে বেরোলো, তারপর না বাড়ির বাইরে বেরিয়ে একটা ট্যাক্সিতে উঠে ফস করে চলে গেল। চলে গেল? হ্যাঁ, হুশ করে চলে গেল। কোথায় চলে গেল? হ্যাঁ কি জানি। রজত সেক্রেটারিকে নিয়ে কোথায় চলে গেল? সেই তো সেক্রেটারিকে নিয়ে চলে গেল রজত। কোথায় কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল? আরে আরে দিদি ভাই, থ্যাংক ইউ। বাড়ি চিনতে অসুবিধা হয়নি তো? না, অসুবিধা হয়নি। আর তাছাড়া আসল অ্যাড্রেসে তো এবার আমি দিদি ভাইকে নিয়ে যাব, যেখানে আপনার রাই আর রজতকে দিদি ভাই খুঁজে পান। তারপর দেখবেন খেল কাকে। রাইকে বাড়ি থেকে তাড়িয়ে আর দিদি ভাইকে অ্যাসাইলামে পাঠিয়ে তবেই আমার শান্তি। তারপর এই বাড়ির লোকেরা আমার শাশুড়ি আর উদয়কে বাড়িতে রাখলো কি না রাখলো আমার কিচ্ছু যায় আসে না। দরকার হলে উদয়কেও ছেড়ে আসবো, কিন্তু রজত আমারই, শুধু আমার। তাড়াতাড়ি যান, চলে গেল তো। আসি দিদি ভাই, ও দিদি ভাই। এইবার তুইও বুঝবি রাই ঠিক কেমন লাগে। গুড়িয়া গুবলে এখানে এলো কি করে? কে নিয়ে এলো ওদের? আমি নিয়ে এসেছি। কখন? সকালেই। কিন্তু তুমি এখন আমাকে প্রশ্ন করা বন্ধ করো, কারণ আমার তোমাকে কিছু প্রশ্ন করার আছে। কি হয়েছে ওই বাড়িতে? আর তুমি একা একা এলে কেন? আমি তো সকালবেলা বাচ্চাগুলোকে নিয়ে বেরোলাম। দাদার তো তোমাকে নিয়ে আসার কথা, দাদা কোথায়? আর তুমি এরকম কান্নাকাটি করছো কেন? আচ্ছা মুশকিল, তুমি যদি এরকম চুপ করে থাকো তাহলে আমি আমার প্রশ্নের উত্তরগুলো পাবো কি করে? বলো কি হয়েছে প্লিজ। বৌদি কি আবার কোনো বিয়ে দেবেন বলেছেন? বিয়ে দেবে? কার? আমার। সুপ্রিয়াদি বাড়ির সবাইকে বলেছে 10 দিনের মধ্যে আমার বিয়ে ঠিক করবে। সত্যি গুড়িয়া গুবলার সঙ্গে থাকাটা না আমার ভাগ্যেই নেই। 10 দিন বাদে কি হতে চলেছে আমি কিচ্ছু জানি না। শুধু এইটুকু বুঝতে পারছি যে গুড়িয়া গুবলার কাছ থেকে আমায় দূরে চলে যেতে হবে। চলে যেতে হবে মানে? বৌদি বললো তোমার বিয়ে দেবে আর তুমিও ভেবে নিলে তোমার বিয়ে হবে? হতেই হবে। মঙ্গের মুলুক নাকি? হওয়াচ্ছি বিয়ে। অনেক সহ্য করেছে আমার দাদা, তোমার উপর অনেক অত্যাচার হয়েছে। তোমার জীবনে যদি এইভাবে কোনো ক্ষতি হয়, আমার দাদা সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। এবার দাদাকে মুখ খুলতেই হবে।
তুমি আমার ভাইপো ভাই যেটাকে একটু দেখো, বাকিটা আমি দেখছি। আমি দাদাকে ফোনে বলে দিয়েছি তুমি এখানে এসছো, কিন্তু দাদা এখন এলো না কেন, কোথায় গেল বলো তো? দাঁড়াও আমি দেখছি। তাকে আর দেখব, গুড়িয়া গুবলাই হতো আমার উপর রাগ করে আছে আমি সিঁদুর পরিনি বলে। কি করে বোঝাবো ওদের? যে কারণে সিঁদুরটা পরেছিলাম সেই কারণটাই তো আজ আর নেই। শুধু শুধু একটা মিথ্যে সাজ কেন বয়ে বেড়াবো আমি? আর ভালোই তো হলো, আমাকে আর মিথ্যে বিয়ের অভিনয় করতে হচ্ছে না। তুই মন খারাপ করছিস কেন ভাই? আর আমার মাথায় সিঁদুর থাকুক বা না থাকুক, আমা তো আমাদের মার মতোই ভালোবাসবে, তাই না? কিন্তু সিঁদুর পরলে যা আমাকে পুরো মার মতো লাগে রে দিদি। হালুম, ওরে বাবা রে, এটা কিসের আওয়াজ রে দিদি? এটা বোধহয় বাঘের আওয়াজ। আয়া মা, আয়া মা। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে। দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে। বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি বনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। জানো তো বাবা, আর আমার মনটা না ভালো নেই, তাও আমাদের সাথে হাসছে মজা করছে, কিন্তু ভেতরে ভেতরে চুপি চুপি কাঁদছেও। আমি জানি
তুমি যাও না বাবা, আয়মা যেন আমাদের চোখের জল মুছিয়ে দেয়, তুমিও তেমন আমার চোখের জল মুছিয়ে দাও না। কি হলো, যাও না বাবা। রাই, আপনি না সকলের মুখে হাসি ফোটান, আপনার চোখে জল মানায়? মুছুন, মুছে ফেলুন চোখের জল। না না, এ হতে পারে না। রজত বাবুর জন্য আমার মনে কিচ্ছু নেই, কিছু থাকতে পারে না। উনি সুপ্রিয়াদির স্বামী, উনি ওনারই কাছের মানুষ, আর তাই থাকবেন। এই জিনিয়া, তুমি ঠিক জানো ওরা ওই সেক্রেটারি আর রজত এই দিকেই গেছে? হ্যাঁ, ঠিক বলতে পারবে? হ্যাঁ দিদি ভাই, আমার মন বলছে আমরা এখানেই পাবো ওদের। মন বলছে মানে? মন বলছে মানে কি? তুমি কি এর আগে কখনো সেক্রেটারি আর রজতকে একসঙ্গে দেখেছো নাকি? হ্যাঁ ওমা, না না, দেখবো কেন? আমার মনে হলো যে রজত আর রাই একসাথে আর কোথায় যাবে, তাই না, সেই জন্য। হয়তো রাস্তায় ঘুরছে। হ্যাঁ, রাস্তাতেও ঘুরতে পারে, ঠিকই। তাহলে রাস্তায় খুঁজি। ঠিক আছে, তাহলে তুমি যখন বলছো তাহলে আমরা রাস্তাতেই খুঁজি। এই ড্রাইভার, রাস্তা কেসে চলবে? হ্যাঁ, একদম রাস্তার ধার দিয়ে যাবে। হ্যাঁ বলছি দাদা, এই সোজা গিয়ে বাঁদিকে একটা গলি পাবেন, ওটা নেবো। হ্যাঁ ও দিদি ভাই, বলছি শোনো না, একবার দেখে গেলে হয় না? যদি ওরা থাকে তাহলে তো আমরা হাতে নাতে ধরে ফেলতে পারবো, আর না থাকলে রাস্তায় খোঁজা তো রইলই। ওই রাস্তায় পাবো? হ্যাঁ হ্যাঁ, এই তো, এই সোজা গিয়ে বাঁদিকের রাস্তাটা। ঠিক আছে বাবা, তুমি যেদিকে বলছো সেদিকে যাবো। হ্যাঁ, সেদিকে যাবো। আচ্ছা ঠিক আছে দাদা, এই সোজা গিয়ে বাঁদিকটা নেবেন। হ্যাঁ, বাঁদিকের রাস্তা। একটা কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ বলুন। আমায় ক্ষমা করে দিন রাই। ক্ষমা? ক্ষমা কিসের জন্য? আপনার প্রতি এত বড় অন্যায় হতে দেখেও আমি কিচ্ছু করতে পারলাম না, চুপ করে থাকলাম। তার জন্য আমায় প্লিজ ক্ষমা করে দিন রাই। রাই, আপনি আমাদের সকলের জন্য, আমার বাচ্চা দুটোর জন্য যা যা করেছেন তার প্রতিদান এই হবে তা তো হতে পারে না রাই। আমি আপনাকে জানাতে চাই রাই, তখন সুপ্রিয়াকে শান্ত করার জন্য আপনি এই বিয়েতে হ্যাঁ বলে থাকলেও এই বিয়ে হবে। তারপর সুপ্রিয়াদির রাগ কোন সীমায় উঠবে সেটা একবার ভেবে দেখেছে? তখন কি করে ওনাকে? আর তাছাড়া রজতবাবু, একবার আমার দিকটাও ভাবুন। আমি তো আপনার দিকটাই ভাবছি রাই। আমি অন্য দিকটা ভাবার কথা বলছি। আমি গুড়িয়া গুবলাইকে কথা দিয়েছি যে সবকিছু ঠিক হয়ে যাবে। আরে আরে বিয়েটা না হলে কি সেটা হবে? সত্যি কি সবকিছু ঠিক হবে রজতবাবু? সুপ্রিয়াদি সবাইকে ওনার শত্রু মনে করছেন, আর এই বিয়েটা না হলে সেটা আরো বাড়বে। তখন তো উনি শত্রু বলে মনে করবেন আপনাকে আর আমাকে। তারপর রাগে ক্ষোভে হয়তো ওনার মেন্টাল অবস্থাটা
আরো খারাপ হয়ে যাবে। গুড়িয়া গুবলেই কখনো ওদের মাকে আর মায়ের মতো করে কাছে পাবে না। সেটা কি ঠিক হবে রজতবাবু? আর তার জন্য আপনি সারা জীবন সুপ্রিয়ার এই অসুস্থতার বোঝা বয়ে বেড়াবেন রাই? হ্যাঁ, প্রয়োজনে বয়ে বেড়াবো। আপনার যেমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে, আমারও আছে রাই, আর আমি তাই নেব। এই বিয়ে আমি হতে দেব না। বিয়েটা হবে রজতবাবু। গুড়িয়া গুবলাহের দরকার, আর তাই এই বিয়েটা হবে। আপনি কেন বুঝতে পারছেন না? ওরা আমাকে আয়া মা বলে ডাকে। ওদের জন্য এইটুকু করতে পারবো না আমি? আর হতেও তো পারে যে বিয়ের পর আমি ভালো থাকবো। নিজেকে সান্ত্বনা দিচ্ছে। আপনার কি মনে হয় রাই, সুপ্রিয়া আপনার জন্য খুব ভালো দেখে ছেলে খুঁজেন? যেমন খুঁজবেন তেমনই ভালো। প্লিজ রজতবাবু, সুপ্রিয়াদি যেটা চাইছেন সেটা ওনাকে করতে দিন। আমার যা হয় হোক, অন্তত আপনি তো ভালো থাকবেন।